ছোটবেলা থেকেই আমরা শুনতাম, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। এই কথাটি বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তো কেমন ছিলেন আমাদের সেই নেপোলিয়ন? অথরিটেরিয়ান, ওয়ারলর্ড, ডেমোক্রেটিক অর ডেসপটিক? নেপোলিয়ন সম্বন্ধে বলা হয়, few men in history have shaped the world so completely and so controversially as Napoleon Bonaparte. নেপোলিয়নকে জানতে হলে, তাকে বুঝতে হলে, তাকে চিনতে হলে আমাদের পড়তে হবে মাইন্ড অফ নেপোলিয়ন, a selection of his words, written and spoken words. 2016 সালে পিকল পার্টনার্স কর্তৃক প্রকাশিত এই বইটি সম্পাদনা করেছেন আমেরিকান লেখক জে ক্রিস্টোফার হ্যারল্ড। মাইন্ড অব নেপোলিয়ন বোনাপার্টের আসলে কোনো বায়োগ্রাফি নয়, বরং তার চিঠি, তার প্রজ্ঞাপন, তার বক্তব্যগুলোর এক অসাধারণ সংকলন। এসবের মাধ্যমেই লেখক আবিষ্কার করতে চেয়েছেন নেপোলিয়নের মনোজগতের বহুমাত্রিক রূপ। নেপোলিয়ন গভীরভাবে বিশ্বাস করতেন ভাগ্য বা ডেস্টিনিতে। তার মতে, হিস্ট্রি বিলংস টু দোজ bold enough to command it. তার ছিল অ্যাম্বিশন, এবং সেই অ্যাম্বিশন ছিল অত্যন্ত ডিসিপ্লিনড, স্ট্র্যাটেজিক অ্যান্ড ক্যালকুলেটেড। তিনি মেডিওক্রেসিতে বিশ্বাস করতেন না। মেডিওক্রেসিটি ওয়াজ দ্য গ্রেটেস্ট সিন আ লিডার কুড কমিট। তিনি এও মনে করতেন, এ লাইফ উইদাউট অ্যাম্বিশন ওয়াজ এ লাইফ অলরেডি ডিফিটেড। যুদ্ধ ও রাজনীতির ময়দানে নেপোলিয়ন কম্প্যাশনকে প্রাধান্য দিতেন না। তার কাছে প্রাধান্য ছিল রিজন ও লজিক। ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে নেপোলিয়নের মতে ইনডিসিশন বা হেজিটেশন ইজ এ কাইন্ড অফ পলিটিক্যাল ডেথ। তার মতে, অথরিটি মাস্ট বি ভিজিবল, পাওয়ার মাস্ট বি ডিসাইসিভ অ্যান্ড লিডারশিপ মাস্ট বি ইনএভিটেবল। যুদ্ধ নেপোলিয়নের কাছে ছিল এক ইন্টেলেকচুয়াল আর্ট। যুদ্ধের ক্ষেত্রে জিওমেট্রি, স্পিড, সাইকোলজি এবং সারপ্রাইজকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন। তিনি মনে করতেন, যুদ্ধ আগে জিততে হয় মননে মনে, তারপর ময়দানে মাঠে। সেই জন্যই তার স্ট্র্যাটেজিক থিঙ্কিংগুলো আজও পড়ানো হয় বিশ্বের অনেক নাম করা মিলিটারি একাডেমিগুলোতে। 1789 4 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের ক্ষমতা নেন বিপ্লবীদের দল, জ্যাকোবিয়ানদের নেতা ম্যাক্সমিলিয়ান রবসপিয়ার। কিন্তু তিনি অতি অল্প সময়ে ধীরে ধীরে হয়ে ওঠেন সেই পূর্বের শাসক লুইস চতুর্দশের মতো ডিকটেটর, আর যার ফলশ্রুতিতে গোটা ফ্রান্স জুড়ে শুরু হয় রেইন অফ টেরর বা ত্রাসের রাজত্ব। ঠিক তেমনই এক মুহূর্তে এই ফরাসি বিপ্লবের 5 বছর পর একজন সাধারণ সেনা অফিসার থেকে ক্ষমতায় আসেন নেপোলিয়ন বোনাপার্ট। বিপ্লবোত্তর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, এটি ছিল তার মাথা ব্যথার প্রধান কারণ। আর সে কারণে তিনি আইনের শাসন, শক্ত প্রশাসন, শৃঙ্খলিত কেন্দ্রীভূত ব্যবস্থাপনা, এগুলোকে শক্তভাবে নিয়ন্ত্রণ করেছেন। তার কাছে মনে হয়েছে, দ্য স্ট্রং আর গুড, দ্য উইক আর উইকেট। তিনি ব্যক্তি স্বাধীনতার থেকে কাঠামোগত শৃঙ্খলাকে মূল্য দিতেন বেশি। তার কাছে এই লিমিটেড লিবার্টি, রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ প্রেস এবং রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ স্পিচ, এইসব নিয়ে তিনি তৈরি করেন শক্ত এবং কঠোর আইন, যা আজও বিশ্বে নেপোলিয়নিক কোড নামে পরিচিত। নেপোলিয়নের একটি বিখ্যাত কথা, তিনি মনে করতেন, লিবার্টি মিনস আ গুড সিভিল কোড। নিরঙ্কুশ ক্ষমতা, একের পর এক যুদ্ধ জয় ধীরে ধীরে নেপোলিয়নকে একাকী করে ফেলে। রাশিয়া, ব্রিটেন, সুইডেন সবাই তার বিরুদ্ধে চলে যায় এবং তিনি হেরে যান ব্রিটিশ আর্মির কাছে 1805 সালে ট্রাফালগার স্কোয়ারে, এবং শুরু হয় তার সাম্রাজ্যের পতন। এবং 1815 সালে ওয়াটারলু যুদ্ধে তিনি পরাজিত হয়ে তাকে পাঠানো হয় নির্বাসনে। তবুও কেন আজকের এই দিনেও নেপোলিয়ন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ তিনি পরিপূর্ণভাবে এক সেলফ মেড ম্যান। তিনি অ্যারিস্টোক্রেসিতে বিশ্বাসী ছিলেন না, তিনি ইনহেরিটেড প্রিভিলেজে বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন মেরিট, ট্যালেন্ট, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক। তার মতে তিনি বলতেন,
যে ওয়ার্ক ইজ মাই এলিমেন্ট, আই এম বর্ন অ্যান্ড বিল্ড ফর ওয়ার্ক, I have known the limitations of my legs. I have known the limitations of my eyes. But I have never been able to know the limitations of my working capacity. তিনি এত কিছুর পরেও তিনি ভালোবাসতেন জোসেফাইনকে। তার একটি ছিল কোমল হৃদয়ও ছিল। তার কাছে লাভ শুড বি এ প্লেজার, নট এ টর্মেন্ট। কিন্তু আয়রনিটা হচ্ছে তার এই মেরিটোক্রেসি ধীরে ধীরে ফ্রান্সে পরিণত হয় পার্সোনাল অ্যাবসোলিটিজমে। তার এই যে চিন্তনের মাধ্যমে, তার ইন্টেলেকচুয়াল থিঙ্কিং এর মাধ্যমে, তার হার্ডওয়ার্কের মাধ্যমে তিনি দিন শেষে পরিণত হন এক কর্তৃত্ববাসী শাসকে। তিনি মনে করতেন যে লাইফ, feelings, vice, virtues, ideas, passions, everything became the mere factors in the great equations of power, war, and politics. দিন শেষে আমরা সকল মানুষের মতোই নেপোলিয়ন যেটি বলতেন, men have their virtues, their vices, their heroism, their perversiveness. They are neither generally good nor generally bad, but they possess and exercise all that is good and all that is bad in this world. নেপোলিয়ন ভালো মন্দ সমন্বয়ে আমাদের কাছে এক অনন্য উদাহরণ রয়েছে। তাই নেপোলিয়নের মননকে জানতে, নেপোলিয়নের মননকে চিনতে মাইন্ড অফ নেপোলিয়ন নিঃসন্দেহে একটি চমৎকার বই। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেপোলিয়নের গুরুত্বপূর্ণ সব কোডগুলো জানতে, তার যে প্রভার্বিয়াল সেন্টেন্সগুলো জানতে এই বইটি নিঃসন্দেহে একটি চমৎকার বই। ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, মিলিটারি এসব কিছু জানতে আমি মনে করি মাইন্ড অফ নেপোলিয়ন ইজ ডেফিনেটলি আ গুড রিড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।